আজকে যেটা জামাত ইসলামী করে দিচ্ছে, এবং জামাত ইসলামী আগামী 31 তারিখের সম্মিলন ডুমুরিয়াতে বাস্তবায়নের মধ্য দিয়ে সারা পৃথিবীকে জানান দিতে চায় যে বাংলাদেশ হচ্ছে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে বাংলাদেশ, এটা দেখাই দিতে চায়। সারা পৃথিবী ওই দিন তাকিয়ে থাকবে ডুমুরিয়ার দিকে, সারা দেশ তাকিয়ে থাকবে ডুমুরিয়ার দিকে। ডুমুরিয়ায় আপনাদেরকে নিয়ে একটা মহা মিলন মেলায় পরিণত হচ্ছে। সেই প্রোগ্রামে আমরা আপনাদেরকে দাওয়াত দিতে আসছি। আপনাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হবে সম্পূর্ণভাবে আপনারাই স্বাধীনভাবে ওখানে প্রোগ্রাম করবেন। বিশেষ অতিথি হিসাবে আপনাদের সেই হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক উনি আসছেন। তো এইরকম একটা সুযোগ জামাত ইসলামী আপনাদেরকে করে দিচ্ছে, যা আপনারা মনে হয়, আমার যা ধারণা, আমার তো মনে পড়ে না যে স্বাধীনতার পর থেকে আপনারাই, শুধু আপনারা একচেটিয়াভাবে ডুমুরিয়া এরকম একটা সবাই মিলিয়ে, এখানে কোনো মুসলমান থাকবে না, সব হিন্দুরা সবাই মিলে এরকম একটা সমাবেশ করেছেন। আমি তো জানি না, জানেন কেউ? আপনার কারো জানা নাই, তাহলে হয়নি। তো এই একটা মিলন মেলায় এখানে আপনারা নারী পুরুষ সবাই মিলে আপনারা যাবেন। এই প্রোগ্রামের দাওয়াত দেওয়ার জন্য আমি আসছি। 5টা বছরের জন্য একটা বার জামাত ইসলামকে দেখা যাবে কি যাবে না বলেন? দাঁড়িপাল্লা মার্কায় আপনারা ভোট দেবেন, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে ভোট দেবেন। আপনারা সমাবেশে যাবেন, কোনো হুমকি ধামকি কোনো কিছু কেউ যদি করে, তাহলে আপনাদের সভাপতি আছে, হিন্দু মহলের সভাপতি আছে, তাদেরকে জানাবেন, আমাদেরকে জানাবেন, আমরাও আপনার প্রতিহত করার চেষ্টা করব। আপনাদেরকে কেউ যদি চোখ রাঙিয়ে কথা বলে আমাদেরকে জানাবেন। সে যদি মাথায় বাড়ি দিতে আসে, সেই বাড়িটা আমাদের মাথায় আগে পড়বে। আপনারা জানাবেন, কোনো হুমকি ধামকিতে আর কাজ হবে না, সেই বাংলাদেশ আর নাই। এই জন্য নির্ভয় আপনারা সবাই যাবেন তো ইনশাল্লাহ? 31 তারিখে যাবেন তো? দাঁড়িপাল্লায় ভোট দেবেন তো ইনশাল্লাহ? সবাই আমরা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আগামীর বাংলাদেশকে সুন্দর সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গড়ব, বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ব, এই আশাবাদ ব্যক্ত করে যারা এই সুযোগটা করে দিয়েছে, সেই ছাত্র জনতার যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করে আপনাদের সবাইকে আবার অভিনন্দন জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি।